আর এবার আলিপুরদুয়ার পুরসভার খবরের দিকে আমাদের নজর রাখতে হবে, তার কারণ আয়ের নজির তৈরি করেছে আলিপুরদুয়ার পুরসভা। 1 কোটিরও বেশি টাকা ইতিমধ্যেই আয়ের নজিরে রয়েছে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই বাড়তি আয়? খরচ তো রয়েছে, তারপরেও কিভাবে সঞ্চয় করা গেল 1,25,00,000 টাকা? আরো ডিটেল রাজকুমার জানাতে পারবে। রাজকুমার, অবশ্যই সব খরচ রয়েছে, আর তারপর এই সঞ্চয় কিভাবে সম্ভব? দেখো, মূলত যে এটা সম্ভব হয়েছে, এটা একটা নজির তৈরি করেছে আলিপুরদুয়ার পুরসভা। এটা সম্ভব হয়েছে পুর কর্তৃপক্ষ যেটা দাবি করেছে সেটা হচ্ছে যে ব্যয় সংকোচের কারণে, অর্থাৎ যথেচ্ছাচার, ব্যয়ের যে যথেচ্ছাচার সেইটা কিন্তু বন্ধ করে ফেলেছে আলিপুরদুয়ার পুরসভা। যেহেতু আয় আলিপুরদুয়ারের মতো ছোট্ট পুরসভায় সেভাবে তেমন কিছু কিন্তু আয় নেই। এমনকি মানুষের ওপর পুর কর্তৃপক্ষ জানিয়েছে মানুষের ওপরও তারা কোনো বোঝা চাপাতে চাইছে না। এরপরেও যখন এই 1,25,00,000 টাকা সঞ্চয়ের জন্য বাঁচিয়ে রাখা হয়েছে, তার মূল কারণ যে ব্যয় সংকোচ, অর্থাৎ ব্যয়ের যে যথেচ্ছাচার, যেখানে সেখানে খুশি ব্যয়, পুরকর্মীদের টিফিনের খরচ, নানান রকম খরচের সংকোচের কারণেই কিন্তু এই আর্থিক যে সঞ্চয়, সেই সঞ্চয় সম্ভব হয়ে বলেছে আলিপুরদুয়ার পুরসভা কর্তৃপক্ষ। এবং এতে খুশি যে পুরকর্মীদের যে পেনশনার্স আছে, সেই পেনশনার্সরা কিন্তু খুশি। বেশ, ওন ফান্ডের যে আমাদের নিজস্ব ফান্ড আছে, সেখানে আমরা অনেক কিছু খরচ কমিয়ে এই টাকাটা আমরা বাঁচাতে সক্ষম হয়েছি। যে লাস্ট বোর্ড মিটিং, সেখানে ডিসিশন নিয়েছি যে আমরা 1 কোটি টাকা ফিক্সড ডিপোজিটে রাখবো। সেখান থেকে যেই টাকা আয় হবে, সেই আয়ের টাকা দিয়ে আমরা পৌরসভার মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করব। পেনশন হোল্ডার যারা আছেন তার জন্য আমরা 25 লক্ষ টাকা ওনাদের ফান্ডেও রাখব। আমরা পেনশনার্স অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ডেপুটেশন দিয়েছি এটা আবার চালু করার জন্য। তো এখন দেখছি যে সেটা চালু হয়েছে, কিছু টাকা রাখা হয়েছে। আমি সাধুবাদ জানাচ্ছি এই প্রসেসকে। এইভাবে চললে পেনশনার্স এবং ফ্যামিলি পেনশনার্স অ্যাসোসিয়েশনের যারা আছে তাদের পরিবারগুলো ভবিষ্যতে সুরক্ষিত থাকবে। আর এবার দমদমের ঘটনার দিকে নজর রাখবো, তার কারণ আবাসনে কার পার্কিং, আর তাই নিয়ে বিবাদ। আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ, একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। কিন্তু কাকে গ্রেপ্তার করা হয়েছে, কে অভিযুক্ত? প্রাক্তন স্কুল শিক্ষক অভিযুক্ত। সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, দেখুন সেই ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ। দমদম রোডের ঘটনা, আবাসনের ঘটনায় এক অভিযুক্ত গ্রেপ্তার। দীর্ঘদিন ধরেই আবাসনে বহিরাগতদের গাড়ি পার্কিং এর অভিযোগ উঠে আসছিল, আর গাড়ি রাখা নিয়ে আবাসিকদের সঙ্গেই বিবাদ। গন্ডগোলের জেরে আইনজীবীর উপর হামলার ঘটনা, ধারালো অস্ত্রের কোপ আইনজীবীর গলায়, আর এই ঘটনায় একজন গ্রেপ্তার। অভিযুক্ত প্রাক্তন স্কুল শিক্ষক। সরস্বতী পুজো চলাকালীন ওখানে সবাই মিলে আমরা ওনাকে বললাম, আপনি গাড়িটা সরিয়ে ফেলুন, গাড়িটা বহুদিন ধরেই কমন স্পেসে রয়ে গেছে, কোনো গাড়ি গ্যারেজ কিনবেন না, ভাড়া নেবেন না। এবং সেই সময় একটা অশ্লীল ভাষায় গালাগালি দিয়ে উনি ওনার বাড়িতে চলে যায়। যখন উনি আবার ফিরে আসেন, তখন আমি ওনাকে জাস্ট প্রশ্ন করি যে আপনি আমার বাবার বয়সী, আমাকে গালাগালি কেন দিলেন? ওইটাতে বলে আবার উল্টে গালাগালি দিয়ে আমার গায়ে হাত তোলে। তারপরে হাতাহাতি হয়। তখন হাতাহাতি চলাকালীন কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। জানি না উনি বাড়িতে যে কি নিয়ে এসেছিল, কিন্তু শার্প কিছু দিয়ে হয়েছে, কারণ 25টা সেলাই পড়েছে। তবে সবাই ওনাকে যখনই বারণ করতো, উনি অশ্লীল ভাষায় গালাগালি দিতেন। আমি হঠাৎ করে একটা আওয়াজ পেয়ে পেছন দিকে ঘুরে তাকাই, এবং পেছন থেকে ঘুরে তাকাতে গিয়ে দেখি যে ওই ভদ্রলোক আর আমার হাজবেন্ডের মধ্যে একটু ঠেলাঠেলি হচ্ছে। মুহূর্তের মধ্যে ওই ভদ্রলোক এমন একটা কিছু দিয়ে আঘাত করলেন, সেটা আমি ওই দূর থেকে দেখতেও পাইনি। কিছু বোঝার আগে গল গল করে রক্ত বেরোতে শুরু করলে। টোটাল 25টা সেলাই পরে। ঘটনাটা হয়েছিল এই জায়গাটার মধ্যে। আর এবার ম্যাকআউটের ঘটনার দিকে একটু নজর রাখবো, তার কারণ আপনারা দেখেছিলেন সেই ভাইরাল ভিডিও যেখানে ক্যাম্পাসেই ছাত্র আর অধ্যাপিকার মধ্যে বিয়ে হচ্ছে। বলা হয়েছিল এটা একটা নাটকের অংশ। তারপর জানা গেছিল রিপোর্টে যে এটা কোনো নাটকের পার্ট নয়। ছুটিতে আগেই পাঠানো হয়েছিল অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়কে। এবার এই পায়েল বন্দ্যোপাধ্যায় অধ্যাপিকার ইস্তফা, যে আপডেট পাওয়া যাচ্ছে, অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছেন। আরো ডিটেল এ বিষয়ে রঞ্জিত জানাতে পারবে। রঞ্জিত।
ম্যাকআউটে অর্থাৎ রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হইনঘাটা ক্যাম্পাসে যে অধ্যাপিকার সাথে ছাত্রের বিয়ের ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসে, তারপর থেকে নানান প্রশ্ন উঠতে থাকে এবং সমালোচনা ঝড় ওঠে। তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। প্রাথমিকভাবে যে রিপোর্ট জমা পড়েছিল তাতে কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু কোনো নাটক বা কোনো সাবজেক্টের কোনো স্ক্রিপ্ট নয়, সেটা কিন্তু প্রকাশ হয়েছিল। ফলে আজ কিন্তু জানতে পারা যাচ্ছে বিশ্ববিদ্যালয় সূত্রে ইতিমধ্যে অধ্যাপিকা তিনি তার যে পদ থেকে তার চাকরি থেকে কিন্তু তিনি রেজিগনেশন দিয়েছেন, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। তবে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় এবং রাজ্য জুড়ে কিন্তু সময় ঝড় উঠছিল যে ক্লাসের মধ্যে একজন অধ্যাপিকা তার ছাত্রকে বিয়ে করছেন বা একজন ছাত্র অধ্যাপিকাকে বিয়ে করছেন, তা নিয়ে ইতিমধ্যেই সময়টা ঝড় উঠছে এবং তদন্ত কমিটি চলছিল। পরে আজ কিন্তু জানতে পারা যাচ্ছে ইতিমধ্যেই অধ্যাপিকা তার কাজের থেকে কিন্তু তিনি রেজিগনেশন লেটার জমা দিয়েছেন। সেক্ষেত্রে রঞ্জিত, যে বিষয়টা উঠে আসছে একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, কোনোভাবেই ইস্তফা দেওয়ার পর কি পায়েল বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু তার আগের দিন যেটা বলছিলেন তিনি শুরু থেকে ঘটনা প্রকাশ্যে আসতে তিনি যেটা মন্তব্য করছেন বারবার, এটি তার সাবজেক্টের একটি অংশ, তার একটি নাটকীয় একটি দৃশ্য তিনি সেটা শুট করা হচ্ছিল, ফলে এর সাথে কোনো বিয়ের কোনো সম্পর্ক নেই। তবে এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয় সূত্রে যা জানতে পারা যাচ্ছে তিনি কিন্তু তার কাজের থেকে ইতিমধ্যেই তার যে পত্র সেটা কিন্তু তিনি জমা দিয়েছেন। ফলে তদন্ত কমিটির যে রিপোর্ট শুক্রবার দিন প্রকাশ্যে আসে, তারপরে তাকে আর পাওয়া যায়নি এখনো পর্যন্ত, কিন্তু তার সামনে তাকে পাওয়া যায়নি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত কমিটি সেটা কিন্তু পাশাপাশি চলবে বলে জানতে পারা যাচ্ছে। বেশ রঞ্জিত, আরো একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এর আগে যে ঘটনা এসেছিল একটা নাটকের অংশ বলা হয়েছিল, একটু পিছনে ফেরে দেখবো, তারপর আমরা দেখেছিলাম যে যা রিপোর্ট উঠে এসেছিল তাতে এটা কোনো নাটকের পার্টি নয়, আর তারপরেই এই ঘটনা। দেখো, যে 16ই জানুয়ারি যে ঘটনাটি ঘটেছিল, যেটা বিশ্ববিদ্যালয়ের যে লেটার প্যাড রয়েছে বিভাগে দেওয়া হয়, সেখানে কার্যত লিখিতভাবে সই করে সাক্ষী দানের মাধ্যমে তার বিয়ে হয়েছিল এমনটা কিন্তু প্রকাশ্যে আসে। পাশাপাশি গায়ে হলুদ থেকে সিঁদুরদান পর্ব, মালাবদল সব ভিডিও কিন্তু প্রকাশ্যে আসে এবং যেটি প্রকাশ আসার পরেই কার্যত সমালোচনা ঝড় এবং সেই বিষয়টি বিশ্ববিদ্যালয় নজরে আসার পরে তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটি শুক্রবার প্রাথমিক রিপোর্ট জমা করে উপাচার্যের কাছে। সেখানে কিন্তু একেবারে উঠে আসে যে এটা কিন্তু কোনো সাবজেক্টে যেটা দাবি করছেন অধ্যাপিকা যে অ্যাপ্লাইড সাইকোলজি, তার যে সাবজেক্টের একটি অংশ, সেখানে সেটা শুট করা হচ্ছিল, ভিডিও শুট করা হয়েছিল, কিন্তু যে রিপোর্ট যেটা আসে সেখানে কিন্তু কোনোভাবেই এই সাবজেক্টের সাথে এই বিয়ে সংক্রান্ত বিষয়ে কোনো যোগ সাজেশ পায়নি। ফলে তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্টের পরে আজ বিশ্ববিদ্যালয় খুলতে যেটা জানতে পারা যাচ্ছে ইতিমধ্যেই অধ্যাপিকা তার যে কাজের সে কাজ থেকে তিনি ইতিমধ্যে জমা দিয়েছেন। এখনো যেটা জানতে পারা যাচ্ছে পাশাপাশি কিন্তু 3 সদস্যের তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির কাজও কিন্তু চলবে। বেশ রঞ্জিত, অবশ্যই নজর থাকবে।